আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো জাতির উদ্দেশ্যে দেয়া ৩৫ মিনিটের ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকীতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩৫ মিনিটের ভাষণে আগামীর জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো আপত্তির পর নিজামী সাইদি শাখার ছবি সরালো ঢাবি প্রশাসন। বাম ছাত্র সংগঠন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস এর নেতাকর্মীদের আপত্তির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখা শিবির আয়োজিত আমরা ৩৬ জুলাই আমরা থামবো না থেকে মতিউর রহমান, নিজামী, দেলার হোসেন সাইদি, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত নেতাদের ছবি সরিয়েছে ঢাবি প্রশাসন। আজ সন্ধ্যা 6:30টার দিকে ঢাবির টিএসসিতে এই ঘটনা ঘটে। সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম। এদিকে চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে দিন দুপুরে ইউপি সদস্যকে অপহরণ এবং গুলি করে হত্যা। কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি সদস্য সালাউদ্দিন ৫৫কে বাড়ির সামনে থেকে একদল মুখোশধারী অস্ত্রধারী অপহরণ করে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে গেছে। গুলি করে হত্যার ঘটনায় আজ রাতে তার ছেলে জুবায়ের হোসেন ১৫ জন আসামির নাম উল্লেখ করে এবং ১০ জন সহ মোট ২৫ জনকে আসামি করে নাঙ্গলকোট থানা একটি মামলা দায়ের করেছেন। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাহমুদুর রহমান বললেন, স্বাধীনতা রক্ষায় তরুণদের মিলিটারি ট্রেনিং দিতে হবে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের তরুণদেরকে মিলিটারি ট্রেনিং দিতে হবে। আসলেই আমরা এক্সটার্নাল থ্রেট মোকাবেলা করতে পারব। জুলাই বিপ্লবের প্রথম বর্ষ উপলক্ষে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় উদযাপন কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো, আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারতের উপর পাল্টা শুল্ক বাড়াতে পারেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জেরে ভারতীয় পণ্যের উপর পাল্টা শুল্ক আগামী ২৪ ঘন্টার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বাড়াতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, আমরা ভারতকে নিষেধ করেছি রাশিয়া থেকে তেল কিনতে, তারপরও তারা আমাদের বাধা মানছে না। সুতরাং আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারতের উপর নতুন করে আরও শুল্ক চাপানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই ২৫% শুল্কে ভারতের অর্থনৈতিক অবস্থা টালমাটাল, তারপর আবার নতুন করে যদি শুল্ক বাড়ানো হয় তাহলে ভারতের অবস্থা যে কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন, যাতে করে আপনার বন্ধুরা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত সংবাদ। জাতির উদ্দেশ্যে দেয়া ৩৫ মিনিটের ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা। ৫ই আগস্ট মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকীতে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। রাত ৮:২০ থেকে ৮:৫৫ পর্যন্ত ভাষণ দেন তিনি। ৩৫ মিনিটের ভাষণে আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন তিনি। আমার দেশের পাঠকদের জন্য প্রধান উপদেষ্টার পুরো ভাষণ তুলে ধরা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, শিশু, কিশোর, কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, বয়স্ক, বৃদ্ধা, নারী, পুরুষ সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এবছর এর আগে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত পায় প্রিয় স্বদেশ। গত বছরের জুনে আদালতের একটি রায় সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল হলে দেশের তরুণ শিক্ষার্থী সমাজ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের এই ক্ষোভ দাবানলে
পরিণত হয় স্বৈরাচারের তুচ্ছতাচ্ছিল্য, দমনপীড়ন ও নির্বিচারে গুলিবর্ষণ ও নির্মম হত্যাযজ্ঞের কারণে স্বৈরাচারী শাসকের নির্দেশে পরিচালিত হত্যাযজ্ঞের সামনে নির্ভীক চিত্রে দাঁড়িয়েছিলেন দেশের ছাত্র শ্রমিক জনতা। দেশের সম্মুখভাবে ভাগে ছিলেন আমাদের অদম্য নারীরা। দেশকে স্বৈরাচার মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছেন তিনি। আজকের দিনে আমরা জাতিসূর্য সন্তান শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এছাড়াও স্মরণ করছি চিরতরে পঙ্গু হয়েছেন, দৃষ্টি হারিয়েছেন। জাতির পক্ষ থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দেশবাসী, গত এক বছরে আমরা অনেক সংকট ও সম্ভাবনার মধ্যে পার হয়েছি। সুতরাং দেশকে 16 বছরে যে স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে ফেলেছে, সেখান থেকে উত্তোলনের জন্য আমরা সর্বাত্মক কাজ করেছি। আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আপত্তির পর নিজামী সাইদি সাকার ছবি সরালো ঢাবি প্রশাসন। বাম ছাত্র সংগঠন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস নেতাকর্মীদের আপত্তির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির শাখা শিবির আয়োজিত আমরাই 36 জুলাই আমরা থামব না থেকে মতিউর রহমান নিজামী, দেলার হোসেন সাইদি, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত নেতাদের ছবি সরিয়েছে ঢাবি প্রশাসন। মঙ্গলবার 5 আগস্ট সন্ধ্যা 6:30টার দিকে ঢাবির টিএসসিতে ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। জানা যায়, মঙ্গলবার সকাল 10টা থেকে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে 3 দিন ব্যাপী জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত নানা চিত্র প্রদর্শনী শুরু করে ঢাকা শাখা শিবিরের নেতাকর্মীরা। বর্ষপূর্তি উপলক্ষে 3 দিন ব্যাপী তারা এটি প্রদর্শন করে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ঘটা বিভিন্ন অন্যায় গুম খুন এই চিত্র প্রদর্শনের স্থান পায় মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামাত নেতা মতিউর রহমান নিজামী, দেলার হোসেন সাইদি, আলী হাসান মুজাহিদ, মীর কাশেম আলী, কামরুজ্জামান চৌধুরী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি। এ নিয়ে বাম ছাত্র সংগঠন ও বাকশাস নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান। বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্র সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাকশাসের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুকে এই প্রতিবাদ জানান। এই ছবিগুলো সরিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানায় তারা। পরে তাদের দাবির মুখে সন্ধ্যা 6:30টায় চিত্র প্রদর্শনী উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি শাখা শিবিরকে ছবিগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান। এই ঘটনায় শিক্ষার্থীদের মন রক্ষার্থে তারা এই ছবিগুলো সরিয়ে নিয়েছে। চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে দিন দুপুরে ইউপি সদস্যকে অপহরণ ও গুলি করে হত্যা। কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন পঞ্চানকে বাড়ির সামনে থেকে একদল মুখোশধারী সন্ত্রাসী অপহরণ করে কুপিয়ে গুলি করে হত্যা করে সড়কের পাশে রেখে পালিয়ে যায়। গুলি করে হত্যার ঘটনায় গতরাতে তার ছেলে জুবায়ের হোসেন 15 জনের নামসহ আরও অজ্ঞাতনামা 10 জন সহ 25 জনকে আসামি করে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, উপজেলার বক্সগঞ্জ ইউপির আলিয়াবাজার গ্রামে দুগোষ্ঠী যুবলীগ নেতা শেখ ফরিদ, সালেহ আহমেদ মেম্বার ও আলাউদ্দিন মেম্বার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন আগে থেকে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি সংঘর্ষ চলছিল। এ ব্যাপারে আদালত চত্বরে দুই পক্ষে 9টি মামলা চলমান রয়েছে। তার জের ধরে আলাউদ্দিন মেম্বারের চাচাতো ভাই একই গ্রামের আবুল বাশারের জানাজার নামাজ শেষ করে দুপুরে 12টার সময় আলাউদ্দিন মেম্বার নিজের বাড়ির সামনে এসে পৌঁছলে একদল মুখোশধারী সন্ত্রাসী সিএনজি অটোরিকশা যোগে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং পাশাপাশি কুপিয়ে তাকে জখম করা হয়। এই ঘটনার পরই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে, কারণ দিনে দুপুরে বাড়ির সামনে থেকে একজন লোককে গুলি করে কুপিয়ে হত্যা চারটেখানি কথা নয়। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে তারা খুব দ্রুত সময়ের মধ্যে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে এবং অপরাধের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বিগত স্বৈরাচারী সরকারের সময় যারা বিভিন্ন সময় আধিপত্য বিস্তার করছিল তাদেরকেই টার্গেট করে বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা এই ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছে বলে একটি রাজনৈতিক সূত্র থেকে জানা গেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় মাহমুদুর রহমান বললেন, স্বাধীনতা রক্ষায় তরুণদের মিলিটারি ট্রেনিং দিতে বাধ্যতামূলক করতে হবে। বাংলাদেশকে ভারতের আধিপত্যের আগ্রাসন থেকে বাঁচাতে হলে অবশ্যই সমস্ত মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, আমরা বাংলাদেশটাকে ভারতীয় আগ্রাসন থেকে বাঁচানোর জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে তিনি দেশটাকে নিয়ে অনেক ভালো কোনো কিছু প্ল্যান করার পরিকল্পনা করছেন। তারই ধারাবাহিকতায় আমাদের সবার উচিত তাকে সর্বাত্মক সহযোগিতা করা, পাশাপাশি দেশটা যেন সুন্দর মতো চলে এবং ভারতীয় আগ্রাসন থেকে যেন আমরা মুক্ত পেতে পারি। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত পুরো দেশটাকে একটি সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য সকল তরুণীদেরকে মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করা, যাতে করে তারা এই ধরনের ট্রেনিং করে দেশটাকে বহিঃশত্রু, বিশেষ করে ভারতের সরকারের বা ভারতের অপরাধ চক্রদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে পারে। এজন্য সরকারের অবশ্যই এই ধরনের কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি আরো বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো হানাহানি, মারামারি থাকবে না। সুতরাং সেই দেশটি গড়তেই আমাদের একসঙ্গে কাজ করতে হবে, তা না হলে দেশটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে তারা।